লাস্ট কিছুদিন ধরে আমি ফার্নিচারের অনেকগুলো শোরুম ভিজিট করি। আজকের ভিডিওতে বলবো ফাইনালি আমি আমার বাসার জন্য কোন দুইটা ফার্নিচার নিয়েছি। আমি আমার বাসা দুইটা ফার্নিচার মূলত চেঞ্জ করেছি। আমরা চলে গেছি মিরপুরে, যেহেতু শুনে আসছি মিরপুরে শেওড়াপাড়াতে অনেক ফার্নিচারের শোরুম আছে। আর এটা ছিল ফিটু ফার্নিচার, যার দুইটা শোরুম ছিল, একটা উত্তরাতে একটা মিরপুরে। আমি ওদের দুইটা শোরুমে ভিজিট করি এবং ওদের ফার্নিচার কোয়ালিটি আমার খুবই পছন্দ হয়। বিশেষ করে ওদের ডাইনিং সেটটা দেখতে খুবই সুন্দর ছিল। আর সেদিন যেহেতু অনেক গরম ছিল, আমি খুব বেশি হাঁপিয়ে যাই এবং বরকে বলি যে আমাকে এক কাপ চা খাওয়ানোর জন্য। আর সব সময় তো চা দিয়ে রুটি আমার ভীষণ পছন্দ। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফাইনালি আমি ডিসিশন নিই যে মোহাম্মদপুর থেকেই আমি ফার্নিচারটা নেব। আর সেটা হচ্ছে আমার বাসার পাশে হক ফার্নিচার মার্ট। এখানে ফার্নিচারগুলো ছিল খুবই সুন্দর এবং অনেক কালেকশন। সবগুলো ফার্নিচার শোরুম দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট, এবং এখান থেকে ফাইনালি আমি এই সোফা সেটটা পছন্দ করি। তবে এটা আমি একটু কাস্টমাইজ করে নেব, তাই ওদের সাথে একটু আলোচনায় বসতে হবে যে আমি কিভাবে কি করে কোনটা চেঞ্জ করব। যাই হোক, আমার সাথে বড় কিন্তু একমত হয় এবং সেও পছন্দ করে, এবং আমরা দুজনেই বলি যে এই সোফাটাই আমাদের বাসায় খুব মানাবে। তো দেখা যাক, এখান থেকে যদি আমাদের ডাইনিং সেটটাও হয়ে যায়, হয়তো বা এখান থেকে আমরা ডাইনিংটাও নিয়ে নেব। যাই হোক, ওদের শোরুমের প্রত্যেকটা ফার্নিচারে ছিল খুবই সুন্দর এবং কালারগুলো বিশেষ করে এত হালকার মধ্যে ছিল, যেগুলো আমার খুব পছন্দ। ফাইনালি আমরা এখানে সোফাটা কিন্তু অর্ডার করে ফেলি এবং ওরা আমাদের থেকে 15 দিন টাইম নেয়, যে 15 দিন পরে তারা আমাদের ফার্নিচারটা ডেলিভারি দিবে। এই ছিল ওদের ডাইনিংটা, এটা আমরা কাস্টমাইজ করে নিতে চাইছি। সেটা বলবো পরের ভিডিওতে যে আমরা কিভাবে কি করেছি, এবং ফার্নিচারগুলো যখন ঘরে আসবে তখন আমি আবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।